এইরকম আচার যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে আর আচার কিনতে হবে না, তাও আবার 1 বছর রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। আর আচারটা কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কিভাবে এই আচারটা তৈরি করেছি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। তো টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করার জন্য প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে কিছু শুকনো লঙ্কা, তেজপাতা, 1 টিস্পুন আস্ত জিরে, 1 টিস্পুন আস্ত ধনিয়া, 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন রাঁধুনি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। আর মশলাটা পুড়ে যেন না যায় তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আপনারা ভেজে নেবেন। তো ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে যাবার পর আচারটাকে মিক্সিতে করে গুঁড়ো করে নেব। তো আচারটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, চুলার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল, হাফ টিস্পুন মৌরি দিয়ে দিলাম। এখন ভালো করে মৌরিটা ভাজা হোক। অন্যদিকে দেখুন এখানে কাঁচা আম আমি কেটে হলুদ আর সামান্য একটু নুন মেখে প্রায় 3 থেকে 4 ঘন্টা রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। আমের জলটা যেন পুরোপুরি শুকিয়ে যায়, তাহলে দেখবেন আচারটা 1 বছর রাখলে একদমই খারাপ হবে না। তো এখন আমি ডাইরেক্ট তেলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, তারপর জলটা পুছে কেটে নেবেন, তারপর নুন হলুদ মেখে 3-4 ঘন্টা রোদের মধ্যে শুকিয়ে নেবেন। তাহলে আমের যে জলটা থাকে সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। এখন তেলের সঙ্গে 2 মিনিট ভেজে নিতে হবে। এই ছোট ছোট প্রসেস ফলো করে যদি আপনারা আচারটা তৈরি করেন তাহলে দেখবেন অনেক দিন রেখে খেতে পারবেন, খারাপ হবে না। তো এখন 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আমের আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর 1 মিনিট ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। এখানে প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিলাম। 1 কেজি আমের সঙ্গে 300 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা আমের টকটা বুঝে মিষ্টির পরিমাণটা দিবেন। এখানে আমার আমটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, তাই চিনির পরিমাণটা একটু কম লাগবে। এখন ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। আমগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইভাবে লোতে রেখে রান্না করবেন, না হলে চিনিটা পুড়ে যেতে পারে, তাহলে আমের আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এইরকম একটা সুন্দর কালার কিন্তু আচারটার মধ্যে আসবে না। তো দেখুন প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নেওয়ার পর হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন, আর যে ভাজা মশলার গুঁড়োটা করে নিয়েছিলাম সেটা থেকে 1 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো আরেকটু ভাজা মশলার গুঁড়ো রয়েছে, সেটা আমি পরে ব্যবহার করব। তো ভালো করে মশলার গুঁড়োটা দিয়ে দেবার পর নাড়াচাড়া করে নিচ্ছি। তো চিনি থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে। এতটা জল থাকলে কিন্তু আচারটা খুব বেশি দিন ভালো থাকবে না। আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। তো দেখুন চিনির জলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, আর কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে। চিনির জলটা যত শুকাবে কালারটা কিন্তু ততই সুন্দর আসবে। তো এখন আরও 1 টেবিল স্পুনের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে আপনারা 2 বারে ভাজা মশলার গুঁড়োটা দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো থাকবে। তো দেখুন প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর বেশি ড্রাই করতে হবে না। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে কাঁচা আমের আচার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। ধন্যবাদ।